আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এক্সারসাইজ নাম্বার 35। এখানে আমরা যে মডেলটি দেখতে পাচ্ছি সেই মডেলের বেশ কিছু ডাইমেনশন এখানে লক্ষ্য করা যাচ্ছে। ডাইমেনশনগুলো দেখলে মনে হবে যেন অনেক কঠিন জটিল, বাট এটা এত জটিল নয়। আমরা এটাকে কিভাবে সহজে করতে পারি চলুন দেখা যাক। তার পূর্বে আমরা কিছু ডাইমেনশন সম্পর্কে একটু জেনে নিই, ডাইমেনশনগুলো দেখতে কীরকম। এখানে যে টোটাল লেন্থ রয়েছে সেটা হচ্ছে 90, এখান থেকে এটুকু হচ্ছে 90 এবং এখান থেকে এখানে টোটাল লেন্থ হচ্ছে 40 এবং এর মধ্যে যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো জাস্ট মিরর করা হয়েছে। ডাইমেনশনগুলো আপনারা লক্ষ্য করুন। তো এতে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এটা খুব বেশি কঠিন কাজ নয়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজটি করতে পারি। পার্ট ওকে, এখানে আমরা এই কাজটি করব ফ্রন্ট প্যানেলে স্কেচ। এটাকে করার জন্য আমরা প্রথমেই তৈরি করে নিব। আমরা ইচ্ছে করলে এখান থেকে কর্নার রেক্ট্যাঙ্গুলার এটা দিয়ে তৈরি করতে পারি। তৈরি করে জাস্ট এখান থেকে আরেকটি, এবার আমরা জাস্ট ট্রিম করে ফেলতে পারি। ট্রিম ওকে, হয়ে গেল, খুব সহজে হয়ে গেল। এখন আমরা এদের যে ডাইমেনশনগুলো আছে সেগুলো সেট করে দিই। এর টোটাল লেন্থ ছিল 90 এবং এটার উচ্চতা ছিল 40 এবং এখানে এটার যে মাপটি ছিল, এখানে এটা কতটুকু দূরত্ব সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। জাস্ট আমরা এটা এডিট করে দেব 20। ওকে, এখান থেকে এটার কতটুকু দূরত্ব, এখান থেকে এটুকু হচ্ছে 10 এবং এখান থেকে এটুকু যে দূরত্ব সেটা হচ্ছে 10। সমস্যা নেই, আমরা এটাকে বাদ দিয়ে দেই। এটাকে বাদ দিয়ে দিলেই আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটুকুর দূরত্ব 10। আমরা আমাদের যে ডিজায়ার শেপটি রয়েছে সেটি পেয়ে গেলাম। এখন এটিকে আমরা এক্সট্রুড করব, এক্সট্রুড, এবং এইটা কতটুকু হবে, এটা হবে এক্সট্রুশন হবে 20। ওকে, এখন যা কিছু করি সেটা আবার এদিক থেকে যা কিছু করব সেটা আবার ওদিকে হবে, অর্থাৎ মিরর করব। আমরা যা কিছু এখানে করব আবার এদিকে যা কিছু করব সেটা আবার এদিকে মিরর হবে। তো এটা আমরা পূর্বে দেখেছি কিভাবে মিরর করা যেতে পারে। এখন আমরা জাস্ট একদিকে কাজটা করি। এখানে স্কেচ করব, এখানে একটি রেক্ট্যাঙ্গেল অঙ্কন করি এবং যেটির মান হচ্ছে স্কোয়ার সাইজ 10x10। এটা আমরা দিয়ে দিই 10, তারপর এটা হচ্ছে 10 এবং এটা এখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটা সেট করে দেই। সেটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 10 এবং এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 5, সরি 10 নয় 5 হবে, অর্ধেক হবে। ওকে,
এখন এটার ঠিক মধ্যবর্তী স্থানে আমরা একটি সেন্টার লাইন তৈরি করব, এবং যেটি ফর কনস্ট্রাকশন পারপাস মিরর করব। এটার সাপেক্ষে, ওকে। এবং এখানে এক্সট্রুড বস ফিচারটি ইউজ করব, এবং এর দৈর্ঘ্য হবে 10, মানে স্কোয়ার সাইজ হবে, ওকে। এবং এখান থেকে এইটুকু অবধি আমাদের একটি সার্কেল তৈরি করতে হবে, স্কেচ। এই সার্কেলটি হবে ঠিক এর মাঝখান বরাবর। তাহলে আমরা যে কাজটি করব, এখান থেকে এইটুকুর মধ্যে একটি রেখা অঙ্কন করি, এবং এটাকে জাস্ট ফর কনস্ট্রাকশন পারপাস, এবং আমরা একটি সার্কেল অঙ্কন করব এখানে, এবং এটার একটা মান দিয়ে দিই। সার্কেলটি ডায়ামিটার হবে 5, হচ্ছে এর ডায়ামিটার 5, ওকে। এখন এটি আমরা এক্সট্রুড বস ফিচারটি ইউজ করে এটা কোন পর্যন্ত হবে, এটা হবে আপ টু নেক্সট, অর্থাৎ এখানে এই অবধি হবে, ওকে। এবং যা করলাম সেটা আবার এটার ডান দিকে হবে। তো ডান দিকে এটা করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে মিরর করব। এখান থেকে প্যানেল সিলেক্ট করব। প্যানেলটি হচ্ছে, আপনারা লক্ষ্য করুন, প্যানেলটি ঠিক মাঝখান দিয়ে নেই, এটা ঠিক সাইডে পড়ে গেছে। তো আমরা এর আগে যেটা করব, প্যানেলটিকে মাঝখানে আনার জন্য রেফারেন্স প্যানেল, এবং এখান থেকে এটাকে সিলেক্ট করব এবং এটাকে, তাহলে এটা মধ্যবর্তী স্থানে চলে আসবে আমাদের প্যানেলটি, ওকে। এই প্যানেলের সাপেক্ষে আমরা এটাকে মিরর করব। প্যানেল সিলেক্ট করা হয়েছে অটোমেটিক্যালি, এবং মিরর করব আমরা এই ফিচারগুলোকে, যে ফিচারগুলো এটাই আমরা করে ফেলাম, এইটা এবং এইটা, এই দুইটা আমরা মিরর করব, ওকে। মিরর হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আরেকটি তৈরি করব, ওকে, স্কেচ। এখানে আমরা আরেকটি তৈরি করার জন্য এখান থেকে এইটুকুর মধ্যে আমরা একটা রেখা অঙ্কন করি, তাহলে মধ্যবর্তী স্থানটা আমরা পেয়ে যাব। ওকে, এখন জাস্ট আমরা একটি সার্কেল তৈরি করব, এবং যার মান স্মার্ট ডাইমেনশন, যার মান হচ্ছে 10 রেডিয়াস, ওকে। আমরা জাস্ট এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করে আপ টু নেক্সট, আর আপ টু সারফেস, অর্থাৎ এই সারফেস দিয়ে দিতে পারি। কন্ট্রোয়াস, এটা বুঝতে পারতেছি না এটা কোনটা হবে, ওকে। আমরা এটা সিলেক্ট করে দিলাম আপ টু সারফেস। এখন আমরা এর যে দুই পাশের স্কোয়ার সাইজ রয়েছে সেটা তৈরি করে জাস্ট এটাকে মিরর করে দেব। যেমন আমরা এটাকে করলাম, করে এখানে এটাকে মিরর করব, এবং আমাদের যে প্যানেলটি রয়েছে মাঝখানে প্যানেলটি, সেটা তৈরি করে তারপরে জাস্ট মিরর করে দেব, এখানে এটা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটি করলাম।
যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল আইকনটি চেপে দিন যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে প্রেস করে আমাদের সাথেই থাকুন আর যে সমস্ত আরও ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে থাকুন।